মন্তেশ্বর হাসপাতাল পরিদর্শন করলেন বিধায়ক সৈকত পাজা। আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শন করলেন বিধায়ক সৈকত পাজা। মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের শেষে BMOH এর সঙ্গে বসে স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন উন্নতকরণ নিয়ে আলোচনা করেন। পরিদর্শনে বিধায়ক সৈকত পাজার সঙ্গে উপস্থিত ছিলেন মন্তেশ্বর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমনাথ সাউ, মন্তেশ্বর থানার ভারপ্রাপ্ত আইসি সোমনাথ ভট্টাচার্য। আলোচনা পর্বে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের BMOH স্বাস্থ্য কেন্দ্রের কিছু বিষয় নিয়ে বিধায়কের নজরে আনার বার্তা দিলেন। সেই সঙ্গে বিধায়ক সৈকত পাজা আশ্বস্ত করলেন খুব তাড়াতাড়ি মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে উন্নতিকরণের কাজ শুরু করা হবে। সেই সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব গ্রামীণ হাসপাতাল করার আশ্বাস দেন বিধায়ক সৈকত পাজা। এখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ BMOH ও বিধায়ক সৈকত পাজা কি বললেন আসুন শুনে নেওয়া যাক। মন্তেশ্বর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, MBS নিউজ। মন্তেশ্বর হসপিটালে মূলত রোগী কল্যাণ সমিতির মিটিং ছিল, তো সেখানে এই হসপিটাল সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনার মাধ্যমে উঠে এলো এবং যেটা বিগত যে সরকার, সে সরকার যে পশ্চিমবঙ্গের বুকে শিক্ষা, স্বাস্থ্য এই সব জিনিসগুলোকে ভগ্নাঙ্গ দশায় পরিণত করেছে, সেটা এসে আমরা বুঝতে পারলাম এবং আগামী দিনে আমাদের ডবল ইঞ্জিন সরকারের অধীনে আমরা এই হসপিটালের উন্নতিকরণ করব, এটুকু আমরা আশ্বাস দিতে পারি জনগণের কাছে। বাম যেমন মন্তেশ্বর হসপিটালে 30টা বেড আছে, কি বলবেন? বাম জামানার থেকেও তৃণমূলের যে 15 বছর, আমি মনে করি এই 15 বছর আরও অনেক ভয়ঙ্কর ছিল। তো আমরা এই মন্তেশ্বরকে উন্নতিকরণ করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। হয়তো এই বাজেট সেশনে না হলেও এই বছর শেষ অবধি এর ছাড়পত্র পাওয়া যাবে এবং কাজ শুরু হবে, এটুকু আশ্বস্ত দিতে পারি। নতুন MLA উনি টাইম দিয়েছিলেন আজকে, তো আজকে আমাদের এখানে RKSে মিটিং হলো। আমাদের BPSC তাছাড়া আমাদের দুটো PSC ওনার আন্ডারে আছে, ময়নামপুর আর ধাননগর। তার ডেভেলপমেন্ট নিয়ে তার আরও যাতে উন্নত করা যায়, কী কী দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। উনি অনেক কিছুই আমাদের সমস্যার কথা শুনলেন, সেগুলো যাতে যত তাড়াতাড়ি সম্ভব করা যায় তার একটা আশ্বস্ত করে গেলেন। বিশেষ করে আমাদের এমার্জেন্সি যে রুমটা, যেখানে পেশেন্ট আসে বা আমাদের স্টাফ নার্সরা বা ডক্টররা যেখানে ডিউটি করে 24 ঘন্টা, সেখানটা বিশেষ করে এই গরমকালটাতে এত গরম যে ডিউটি করাই যায় না একদম। সেটা উনি দেখলেন, নিজের চোখে দেখলেন এবং উনি উপরে একটা শেডের করার জন্য আশ্বস্ত করে দিয়ে গেলেন। হয়তো আমরা আগামী দিনে শেড একটা পাবো, অন্তত যারা ডিউটি করছে, সেবা দিচ্ছে, তারা একটুখানি। তো আমি ওনাকে আগেও যে আমরা আপগ্রেডেশনের জন্য যে চিঠিপত্র করেছি, বিশেষ করে আমাদের CMO স্যারের এন্ড থেকেও করা হয়েছে, আমার এন্ড থেকেও করা হয়েছে, সেটাই আমি আলোচনা করলাম। আজকে নতুন করে RKS মিটিং হলো, তার একটা রেজুলেশন। আমি যদি আর কিছু ডেটা আমি আবার একবার ফরওয়ার্ড করব, আশা করি এবারে এটা আপগ্রেডেশন। আজকে কে এসেছিলেন? আজকে এসেছিলেন আমাদের MLA বিধায়ক সৈকত পাজা।